আসসালামু আলাইকুম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতে শয্যায় যেতেন তখন তার দুহাত একত্রিত করে হাতে ফু দিতেন এবং সূরা ইখলাস, ফালাক ও নাস পড়তেন। তারপর দুহাত দ্বারা সম্ভবপর শরীর মুছে ফেলতেন। মাথা, মুখ ও শরীরের সম্মুখভাগ মুছতেন। তিনি এরূপ 3 বার করতেন। সহিহ বুখারীতে হাদিস নাম্বার 5017, সহিহ মুসলিমে মিসকাতে হাদিস নাম্বার 2132, কুরআনের ফজিলতসমূহ অধ্যায়ে উল্লেখ আছে এটি। দ্বিতীয়ত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কেউ শয়নকালে আয়াতুল কুরসি পাঠ করে তাহলে শয়তান তার নিকটবর্তী হবে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 2311, সহিহ মুসলিম মিসকাতে হাদিস নাম্বার 2123 এটি উল্লেখ আছে। তৃতীয়ত, আবু মাসুদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কেউ রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করবে তার জন্য আয়াত দুটিই যথেষ্ট হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 5040, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1914 এটি উল্লেখ আছে। অর্থাৎ উক্ত ব্যক্তি সারা রাত বিপদমুক্ত থাকবে। চতুর্থত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আলিফ লাম মিম তানজিল বা সাজদা এবং সূরা তাবারাকাল্লাযী মুলক পড়ে নিদ্রা যেতেন। দারমী হাদিস নাম্বার 3474, তিরমিজি হাদিস নাম্বার 2892 এটি উল্লেখ আছে। পঞ্চমত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তোমাদের কেউ বিছানায় শুতে যায় তখন সে যেন বলে, বিসমিকা রব্বি ওয়াস্তু জাম্বি ওয়াবিকা আরফাউ ইন আমসাকতা নাফসি ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সলিহিন। শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।